চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় প্রশাসনের উদাসীনতার অভিযোগ ওঠে। এরপরই চাকসুর ভোট বানচালের ষড়যন্ত্রের ইঙ্গিত দিলেন খোদ বিশ্ববিদ্যালয় ভিসি। এদিকে হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন ছাত্রদল ও ছাত্র শিবিরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা। আরও জানাচ্ছেন একে আজাদ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে গ্রামবাসীর ভয়াবহ সংঘর্ষের ঘটনায় ১৪৪ ধারা জারি রয়েছে। বিশ্ববিদ্যালয় এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক, শান্ত রয়েছে। ঘটনাস্থল ও এর আশপাশ জুড়ে মোতায়েন রয়েছে যৌথ বাহিনী। দুদিন ধরে শিক্ষার্থী জোবরা গ্রামবাসীর চলা সংঘর্ষে আহতের সংখ্যা ১,০০০-এর অধিক বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় কিছু দোকান খোলা থাকলেও মানুষের চলাচল সীমিত। ১৪৪ ধারা জারি থাকায় সেনাবাহিনী ও র্যাব অবস্থান করছেন এবং ক্যাম্পাসের বিভিন্ন স্থানে টহল দিচ্ছেন। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন যাতে না হয় তা বানচাল করার ষড়যন্ত্র অব্যাহত আছে জানিয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি জানান, শিক্ষার্থীদের সাথে গ্রামবাসীর ভয়াবহ সংঘর্ষের ঘটনায় ষড়যন্ত্র লোকায়িত। আপনারা জানেন যে আমরা একটা ভাইব্রেন্ট পরিবেশের মধ্যে আমরা ছাত্রদের সাথে আলাপ আলোচনা করে চাকসু ইলেকশন ঘোষণা করেছি, এই ডিক্লেয়ার করেছি। ঠিক তারপর এই ঘটনাটা হয়েছে। কাজেই এখানে নানা রকম চিন্তা করার বিষয় আছে, সেগুলো আমি বলতে চাই না। চাকসু নির্বাচন বানচালের চেষ্টা করা হচ্ছে। ছাত্রদল শিবির উভয় ছাত্র সংগঠন পাল্টাপাল্টি অভিযোগ করে আসছে শুরু থেকে। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘটিত ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে পৃথক সংবাদ সম্মেলন করেছে ছাত্র সংগঠন দুটি। বিশ্ববিদ্যালয় কোনো শিক্ষার্থীর উপর যদি আর কোনো হামলা হয়, এই হামলার দায়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এবং পুলিশ প্রশাসনকে নিতে হবে, সরকারকে নিতে হবে। উদ্ভূত যে পরিবেশ তৈরি হয়েছে, এই পরিবেশ পূর্ণ নিরাপদ ক্যাম্পাস এবং সন্ত্রাসমুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই ১৪৪ দ্বারা জারি রাখার আমরা আহ্বান জানাচ্ছি। দীর্ঘমেয়াদী সম্পর্ক উন্নয়নের জন্য বিশ্ববিদ্যালয় ও জোবরা ফতেপুর এলাকার সঙ্গে সম্পর্ক জোরদারের উদ্দেশ্যে ২১ সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে। উপাচার্য অধ্যাপক ডক্টর কামাল উদ্দিন এই কমিটির দায়িত্বে আছেন। একে আজাদ, নাগরিক, চট্টগ্রাম।